হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হামাস ও ইরানি কর্তৃপক্ষ। ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে তাদের বাসভবন লক্ষ্য করে হামলায় ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মৃত্যু হয়েছে। আজ সকালে এই হামলা চালানো হয়। হামাস এক বিবৃতিতে এই হত্যার জন্য ইহুদিবাদীদের দায়ী করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে। মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান উপলক্ষে তেহরান সফর করছিলেন হানিয়া। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যমে CNN যোগাযোগ করলে কোনো মন্তব্য করেননি তেল আবিব। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। এ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়ের হোসাইন। জোবায়ের, ইসমাইল হানিয়ার মৃত্যু নিয়ে কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? জি তমা, আপনি জানেন যে ইরানের তেহরানে আজ সকালে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে হানিয়ার দেহরক্ষীও কিন্তু হত্যার শিকার হয়েছে। ইসমাইল হানিয়ার এই হত্যার জন্য হামাস কিন্তু সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে এবং এই শোক প্রকাশ করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিন্তু হামাস। তো ইসমাইল হানিয়া মূলত কাতারে থাকতেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে কিন্তু তিনি যোগ দিতে এসেছিলেন। তো ইরানে যেখানে যে বাসায় উঠেছিলেন ওই বাসায় কিন্তু আজ সকালে হামলা হয়। ওই হামলায় ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষী হত্যার শিকার হন। তার আসলে এই যে হামলা হয়, এই পুরো বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। পুরো বিষয়টি যদি বলি যে গাজায় গত বছরের 7 অক্টোবর যখন আগ্রাসন শুরু হয়, এরপর থেকেই কিন্তু হামাস নির্মূলের অভিযানে নামে ইসরায়েল। তো শুরু থেকেই হামাস নেতাদের খোঁজে তারা অভিযান চালায়, হামাসের বিভিন্ন সদস্যদের হত্যার জন্য অভিযান চালায়, গাজা জুড়ে তাণ্ডব চালায় তারা। তো গত এপ্রিলে কিন্তু হামাসের এই জ্যেষ্ঠ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলেকে হত্যা করে ইসরায়েল। এরপরে গত মাসে হানিয়ার এক বোনকেও হত্যা করে তারা। তো ইসরায়েল কিন্তু সুযোগ খুঁজছিল কিভাবে এই ইসমাইল হানিয়াকে হত্যা করা যায়। তো এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় যে ইসরায়েলি হত্যা করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বলছে যে তারা বিষয়টি তদন্তাধীন, তদন্তের পরে জানা যাবে যে কে হত্যা করেছে। কিন্তু হামাস সরাসরি ইসরায়েলকেই দায়ী করেছে এই হত্যার জন্য। জোবায়ের হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।